নমস্কার বন্ধুরা, রূপক টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা এই ভিডিওতে টাকির কিছু সৌন্দর্য এবং কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আগামী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। আপনারা যারা একদিনের ছুটিতে বেড়াতে যাবেন ভাবছেন, তারা খুব সহজেই চলে আসতে পারেন টাকি ভ্রমণে। কলকাতা শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে আপনি ট্রেন পথে খুব সহজেই টাকি পৌঁছাতে পারেন। শিয়ালদা শাখায় শিয়ালদা হাসনাবাদ রুটের ট্রেন ধরে আপনি টাকি রোড স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে আপনি পুরো টাকি শহর ঘুরে দেখতে পারেন খুব সহজেই। এখানে আপনি দেখতে পাবেন টাকি জমিদারদের তৈরি টাকি জোড়া মন্দির। আপনি ঘুরে দেখতে পারেন মন্দির সহ টাকি জমিদার বাড়ির। এই টাকি রাজবাড়ি সম্বন্ধে আপনি আরো বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলে টাকি রাজবাড়ির একটি ভিডিও আপনি দেখে নিতে পারেন। এখানে আপনি আরো দেখতে পাবেন সুন্দর ম্যানগ্রোভ গাছে ঘেরা মিনি সুন্দরবন। এই জায়গাটিতে আসলে আপনাদের অপূর্ব সুন্দর লাগবে। এখান থেকে আপনি নিচের দিকে নেমে ম্যানগ্রোভ গাছের মধ্যে দিয়ে আপনি এক নিছামতি নদীর ধার পর্যন্ত হেঁটে যেতে পারেন। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য যা মুখে বর্ণনা করে বলা সম্ভব নয়, তাই আপনাদের অবশ্যই এই জায়গাটিতে আসতে হবে। এসে এই জায়গার মনোরম দৃশ্য উপভোগ করুন। এটি হলো টাকি রামকৃষ্ণ মিশন। টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এটি টাকির রাজবাড়ি। এই রাজবাড়ি সম্বন্ধে আমার একটি ডিটেলস ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনি টাকি রাজবাড়ি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। এটি ইছামতি পিকনিক স্পট। শীতের মরশুমে আপনি এখানে পিকনিকেও আসতে পারেন। পিকনিক করতে জায়গাটি খুবই সুন্দর। এখানে আপনি চাইলে রাত্রিতেও থাকতে পারেন। এখানে অনেক হোটেল আছে, সোনার বাংলা থেকে শুরু করে অনেক প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনি এই টাকিতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ও একটি লাইক করে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন।
এবং পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওয়। নমস্কার।